أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال أيضا وأتموا الحج والعمرة لله صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল হজ। আলোচনার বিষয় কি? হজ। ইসলামের 5টা বেনা। ইসলামের স্তম্ভ কয়টা? বলেন না, কয়টা? 5টা। প্যারা নবীজি বলেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের 5টা বেনা। একটা হলো ঈমান। একটা হলো কি? ঈমান। কিসের উপর ঈমান? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এই কথার উপর সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক এবং অদ্বিতীয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথাটা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাহ, যাকাত দেওয়া। ওয়া হজ্জে ওয়া সাওমে রমাদান। আরেকটা হলো হজ এবং রমজান মাসে রোজা রাখা। ইসলামের এই 5টা বুনিয়াদ। এই জন্য আমরা সালাত নিয়েও আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে নসিহত শোনাবার চেষ্টা করেছি। সওম সম্পর্কেও আমরা কথা বলেছি, যাকাত সম্পর্কেও আপনাদের সামনে, আপনাদের খেদমতে আমি উপস্থাপন করেছি। বাকি রইল হজ। আজকে আমরা নিয়ত করেছি হজ নিয়ে আমরা ধারাবাহিক কিছু কথা বলবো, কারণ এগুলো এমন একটা বিষয় যেটা সংক্ষেপে কথা বলা সম্ভব না। হজ এটা আল্লাহ পাকের একটা পবিত্র হুকুম। বলে হজটা কি? হজ শব্দের অর্থ হলো আল কসদ, এরাদা করা। কি করা? এরাদা করা, নিয়ত করা। কিসের জন্য এরাদা করবেন? বলে হজ হলো যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু কার্য সম্পাদনের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার নামই হজ। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝেন নাই? আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। প্রথম কথা কি? আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে।
নির্দিষ্ট কিছু কার্যাবলী, হজের 3টা ফরজ আছে, 5টা ওয়াজিব আছে, তাহলে এই নির্দিষ্ট কিছু কার্য সম্পাদনের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার নামই জিয়ারত করার নামই হচ্ছে হজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর হজ ফরজ করেছেন। পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরান, সূরাতুল আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার বলে। অত্যন্ত চমৎকার করে আল্লাহ তাআলা আমাদেরকে হজের ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, ওই সমস্ত লোকের জন্য আমি হজের বিধান করেছি, হজ আবশ্যক করেছি, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা হজ করার মতো বাংলাদেশ থেকে যার যার রাষ্ট্র থেকে বাইতুল্লাহ শরীফ যাওয়ার সামর্থ্য যাদের আছে, যাওয়া এবং আসার সামর্থ্য যাদের আছে, তাদের উপর আমি হজ ফরজ করেছি। সুবহানাল্লাহ বলেন। যাদের সামর্থ্য আছে কোথায় যাওয়ার বলেন, কোথায় যাওয়ার? বাইতুল্লাহ শরীফ আসা যাওয়ার, এই যাওয়া এবং আসা এই এতটুকু খরচ বহন করার যাদের সামর্থ্য আছে, এদের উপরেই হজ ফরজ। এটাই হচ্ছে সূত্র। রমজান মাসে অনেকে আমরা রমজান ছাড়াও তো জাকাত দেই। জাকাতের একটা নিসাব আছে, ফিতরার একটা নিসাব আছে। হ্যাঁ, কখন কত টাকা হলে বা কোন সময়ে ফিতরা ওয়াজিব হয়, জাকাত কখন ফরজ হয়, এটার একটা নিসাব আছে। আর হজ হলো আপনার, হজটা হলো যে হজ করার মতো সামর্থ্য যদি থাকে, হজ করার মতো বাইতুল্লাহ শরীফ যাওয়া আসার মতো খরচ যাদের আছে, টাকা পয়সা যাদের আছে, তাদের উপরেই হজ ফরজ। এখন চিন্তা করে দেখেন আমাদের কত মানুষের উপর হজ ফরজ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হজের ব্যাপারে জাতিকে আহ্বান করার জন্য, হজের গুরুত্ব বুঝাবার জন্য সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ এটা গুরুত্ব বুঝাবার জন্য বারবার উপস্থাপন করেছে। আর তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ এবং উমরা পূর্ণ করো, হজ এবং উমরা পূর্ণ করো। পেয়ারা হাজিরিন, তাহলে হজ এটা আল্লাহ তাআলা আপনাদেরকে আহ্বান করছে। হজ এমন একটা ইবাদত যেটাকে পালন করার জন্যে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্যে আল্লাহ স্বয়ং ওই সামর্থ্যবান ব্যক্তিদেরকে আহ্বান করছে যে আসো, তোমাদের সামর্থ্য আছে, সামর্থ্য দিয়েছি আমি, হজ করার মতো তোমার সামর্থ্য হয়েছে, আর দেরি নয়, তাড়াতাড়ি চলে আসো, আমার বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য চলে আসো, আমার কুদরত দেখার জন্য তোমাকে আমি দাওয়াত করেছি। এই জন্য যারা হজ করে, যারা হাজী সাহেব সেখানে বাইতুল্লাহ শরীফ গিয়ে হজ করে, আল্লাহর ঘর তাওয়াফ করে, এরা আর দুনিয়ার সাধারণ মানুষ না, এরা আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এরা কি হয়ে যায় বলেন না, কি হয়ে যায়? আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ
হজের নামে একটা সূরা নাজিল করেছেন। এই সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন, তামাম পৃথিবীর মানুষদেরকে, মুসলমানদেরকে আহ্বান করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দেওয়ার জন্য বলেছেন, ইব্রাহিম তুমি এই ঘোষণা দাও, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ বলেন, ইব্রাহিম तमाम পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে দাও, হজের ঘোষণা দাও, তারা যেন এই ঘোষণা পেয়ে বাইতুল্লাহ শরীফ আশেপাশে যারা আছে তারা পায়ে হেঁটে যেন চলে আসে, দূরে যারা আছে তারা উটের পিঠে করে, বাহনের পিঠে করে যেন তারা বাইতুল্লাহ শরীফ চলে আসে। বলে কেন আসবে? এই জন্য আসবে যাতে করে তারা আল্লাহর দেওয়া পশুগুলোকে আল্লাহর নামে কোরবান করে ভক্ষণ করতে পারে, আল্লাহর নাম স্মরণ করতে পারে, তারা যেন কামিয়াবি অর্জন করতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। এই জন্য হজের ঘোষণা দাও, तमाम পৃথিবীতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার প্রতি আল্লাহ তাআলা অনেকগুলো আদেশ করেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ঘোষণা দেওয়ার জন্য, বিভিন্ন কাজের জন্য নির্দেশ প্রদান করেছেন। এর তৃতীয় ঘোষণা হলো হজের ঘোষণা দেওয়া। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। ইবনে আবি হাতিমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজ ফরজ হওয়ার ঘোষণা দেওয়ার কথা বলা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, তখন তিনি আল্লাহর কাছে আরজ করলেন, আয় আল্লাহ, এই মক্কা নগরী জনমানবহীন অবস্থা রয়েছে, শূন্য কোনো মানুষ নাই, কিছু নাই। আমি যদি ঘোষণা দিই কারা এখানে হজ করবে, এখানে আসবে, হাজিরা দেওয়ার জন্য কারা আসবে? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার দায়িত্ব হলো ঘোষণা দেওয়া, আর আমার দায়িত্ব হলো तमाम পৃথিবীতে তোমার এই ঘোষণা আমি ওই সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছায়া দিব যারা আমার মেহমান হওয়ার সৌভাগ্য লাভ করবে, যারা আমার মেহমান হওয়ার সৌভাগ্য লাভ করবে। এই জন্য আমি বলি, যারা হজ করেছেন, জানি না আপনার নিয়ত কেমন ছিল, সেটা আল্লাহ পাক ভালো জানেন আর আপনি ভালো জানেন। তবে একটা কথা বলা যায়, যারা হজ করার সৌভাগ্য লাভ করেছেন, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর এটা বড় দয়া। নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এটা আপনাদের উপর বড় দয়া। কারণ হলো ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যে বলি আমরা, লাব্বাইক আল্লাহ আমরা হাজির, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই যে আমরা যেই ঘোষণা দেই, উঁচু আওয়াজে যে তালবিয়া পাঠ করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন হজের জন্য যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার ওই সমস্ত পেয়ারা বান্দাদের কর্ণকুহরে এই আওয়াজ পৌঁছে দিয়েছি, তখন তারা জবাব দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। শুধু তাই না, দুনিয়ায় মানুষ যারা আছে তারা না, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করবে, যত মানুষ আগমন করবে, আমি আল্লাহ তাআলা আমার কুদরতের দ্বারা
ওই সমস্ত মানুষের কর্ণকুহরে আমি আওয়াজ পৌঁছে দিব। তখন তারাই জবাব দিবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মাকামে ইব্রাহিমের যে পাথর দেখেছেন আপনারা, দেখেছেন না হাজী সাহেবরা? এই পাথরটার উপরে উঠে তিনি হজের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা সমুন্নত করার জন্য পাথরটাকে উপরে উঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। এখনো নাকি পাথরটা শূন্যের উপর ভেসে আছে। ওই যে আল্লাহ উপরে উঠাইয়া দিয়েছেন আওয়াজকে বুলন্দ করার জন্য, পাথরটা ওই মাকামে ইব্রাহিম এখনো নাকি শূন্যের উপরে আছে। সুবহানাল্লাহ পড়েন না? আমার বাবাজিরা, অন্য রিওয়ায়াতে আছে তিনি আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে 2 কানা আঙ্গুলি রেখে ডানে বামে এবং পূর্ব পশ্চিমে মুখ করে বলেন, লোক সকল, তোমাদের পালনকর্তা গৃহ নির্মাণ করেছেন, তোমাদের পালনকর্তা গৃহ নির্মাণ করেছেন, তোমাদের জন্য এই গৃহে আসা, এই গৃহের জিয়ারত করা, তাওয়াফ করা আল্লাহ তাআলা ফরজ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই ঘোষণা দেওয়ার পর তামাম পৃথিবীতে ওই সমস্ত মানুষের কর্ণকুহরে আল্লাহ তাআলা হজের ধ্বনি পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ করছেন এরা অত্যন্ত সৌভাগ্যবান, অত্যন্ত সৌভাগ্যবান, অত্যন্ত সৌভাগ্যবান। সম্মানিত হাজিরিন, যাদের সামর্থ্য দিছে আল্লাহ, তারা এখন থেকে ইরাদা করেন, নিয়ত করেন। হজ শব্দের অর্থই হলো আল কাসদ, ইরাদা করা, ইচ্ছা করা, নিয়ত করা। নিয়ত করে ফেলেন, হজের নিয়ত করেন যে আল্লাহ আমি আগামী বছর হজে যাব। যদি হজে নাও যেতে পারেন, শুনে রাখেন, শুধু বিশুদ্ধ নিয়ত করার কারণে যদি হজ না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ তাআলা পূর্ণ হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে আপনি হজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হজের কার্য যে সম্পাদন করা হয়, এগুলো সব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। হজ এমন একটা ইবাদত, যে ইবাদত করলে, যে ইবাদতের মাধ্যমে, এটা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। যত নেক আমল আছে সব নেক আমলের তুলনায় হজ এটা এত শক্তিশালী, নেকির তুলনায় নেকির হিসেবে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। সুবহানাল্লাহ বলেন। কারণ এরা আল্লাহর মেহমান। এরা কার মেহমান? আল্লাহর মেহমান। দেখবেন হাজী সাহেবরা গেলে, হ্যাঁ, এই যে ফ্রিতে ফল ফ্রুট দেয়, লাবান দেয়, খেজুর দেয়। কেন দেয় জানেন? যে হাজী সাহেব আল্লাহর মেহমান, এদেরকে ইজ্জত করার জন্য। বলে এদেরকে ইজ্জত করলে কি হয়? বলে এদেরকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাজী সাহেবদের খানা পিনার অভাব হয় না। হাজী সাহেবদের খানা পিনার অভাব হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে আপনি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, হাদিস শরীফে প্যারা নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হজের ব্যাপারে ঘোষণা দিয়ে গেছেন। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে একদিন ভাষণ দেন। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, ভাষণের মধ্যে, খুতবার মধ্যে তিনি বলেন
আইয়ুহান নাসু, হে লোক সকল, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজের কার্য সম্পাদন করো। ফাকালা রাজুলু, এক ব্যক্তি তখন বললেন, সাহাবীদের মধ্যে একজন বললেন, ফাকালা রাজুলুন আকুল্লা আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি আমাদের জন্য প্রত্যেক বছর? এটা কি আমরা প্রত্যেক বছর করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাকাত, তখন চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসা, এই সাহাবী এই কথাটা 3 বার বলছে। কয়বার? 3 বার বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি আমাদের জন্য প্রত্যেক বছর? এরকম 3 বার কথাটা বলছেন। তো ফাকালা রাসূলুল্লাহ বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম, যদি আমি বলতাম হ্যাঁ, লা ওয়াজাবাত, তাহলে প্রত্যেক বছরেই তোমাদের উপর হজ করা ফরজ হয়ে যায়। এই জন্য আমি চুপ ছিলাম, কারণ আমার জবান থেকে যেটা বের হবে আল্লাহ এটা কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ। কারণ নবীজি জানেন আমরা তো অলস জাতি, শেষ জমানার উম্মত, এরা তো অলস হবে। এই জন্য নবীজি চুপ ছিলেন। ফাসাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা মাস্তাতাতুম, আমি জানি তোমাদের উপর এটা তোমাদের সামর্থ্যের বাহিরে, তোমাদের জন্য এটা কষ্টকর হয়ে যাবে করা, এই জন্য আমি চুপ ছিলাম। কিন্তু নবীজির মন চাইতো যে প্রত্যেক বছর হজটা ফরজ হয়ে যাক। রাসূলুল্লাহ মনে মনে এটাই চাইতেন যে প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যাক, প্রত্যেক বছরে আল্লাহর সাথে মোলাকাত হবে, দেখা হবে, আল্লাহর ঘরে জিয়ারত হবে। তো নবীজি চুপ ছিলেন এই জন্য আমাদের কথা বিবেচনা করে যে আমরা তো দুর্বল জাতি, অলস জাতি, আমরা তো গরিব মিসকিন হব, শেষ জমানার মানুষ মিসকিন হবে। তাহলে এই মানুষগুলো প্রত্যেক বছর হজ করে, আর জীবনে একবার ফরজ, এটাই তো আমরা করি না, করি। এই জন্য রাসূলুল্লাহ বলেন, এই জন্য আমি চুপ ছিলাম। সুম্মা ক্বালা, অতঃপর বলেন, জারুনি মা তারাকতুকুম, নবীজি বলেন যে বরঞ্চ আমি তোমাদেরকে যে নির্দেশ করতেছি, যে কথা বলতেছি, এটার উপর আমাকে থাকতে দাও, এর বাহিরে তোমরা কথা বইলো না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুয়ালিহিম, যে কেননা তোমাদের পূর্বে বহু জাতি হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে বেশি বেশি প্রশ্ন করার কারণে। আর কি করার কারণে? যে তাদের নবীদেরকে বিরক্ত করার কারণে। ইতিপূর্বে বহু মানুষ ধ্বংস হয়ে গেছে, তাদের নবীদেরকে খালি প্রশ্ন করত, যন্ত্রণা করত, আর নবীদেরকে কষ্ট দিত। নবীদেরকে কি করত? তাদের উম্মতরা কষ্ট দিত, কথা দিয়ে কষ্ট দিত, আচার আচরণে কষ্ট দিত। তো এই জন্য নবীজি বলেন, বেশি প্রশ্ন করো না, বরং আমি তোমাদেরকে যে নির্দেশ করি এটা তোমরা পালন করো, আর আমি যেটা তোমাদেরকে নিষেধ করি এটা ছেড়ে দাও, এটার মধ্যে কল্যাণ রয়েছে। আর এটার উপর যদি ইস্তেকামাত থাকা যায় তাহলে তার জন্য জান্নাত কামাই করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে গেলে কিন্তু ভেজাল। এজন্য দ্বীনের ব্যাপারে বেশি প্রশ্ন নয়, যতটুকু জানবো ততটুকুই আমল করব। বেশি প্রশ্ন করে কারা? শয়তান। বেশি প্রশ্ন করে কে? শয়তান। যতটুকু জানে এতটুকু আমল নাই, যতটুকু জানে। এই বনী ইসরাঈলদের কাজই এমন ছিল। পুরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারাকতুকুম ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, তোমাদের পূর্বে যত জাতি ধ্বংস হয়েছে এই 2টা কারণ ছিল। একটা হলো তারা বেশি বেশি প্রশ্ন করত মানুষ নবীদেরকে, আর নবীদের সাথে ইখতিলাফ করত, মতপার্থক্যের মধ্যে বিবাদ লিপ্ত হয়ে যাইত। নবীজি বলতো এটা, তারা বলতেন আরেকটা। নবীজি বলতেন ডান, তারা বলতেন বাম। নবীজি বলতেন বাম, তারা বলতেন ডান। ইখতিলাফের মধ্যে লিপ্ত হয়ে যাইত। তো এই কারণে দেখা যায় আগের জাতিরা আমল করতে পারত না। এরা খালি মতানৈক্য, এরা খালি প্রশ্ন, ভুল ধরাধরি, ভুল বোঝাবুঝি, এর মধ্যে লিপ্ত থাকতো। আমল করব কোন সময়? যারা মুনাফিক হয় এরা দেখবেন শুধু মানুষের গীবত শেখাইতে লিপ্ত থাকে,
তাই না? যারা নেফাকি করে, গিবত শেখায়ত যারা করে, যারা মুনাফিক হয়, এদের দেখবেন যে এদের জিন্দিগিটাই যায় শুধু মানুষের গিবত শেখায়ত করতে করতে, মানুষের পিছনে কথা বলতে বলতে, মানুষের সম্পর্কে অপবাদ দিতে দিতে জীবন চলে আছে। সময় নাই তো আমল করার। আর যতক্ষণ আপনি গিবত শেখায়ত করেন, যতক্ষণ আপনি মানুষের সম্পর্কে কুচ্ছা রটান, ততক্ষণ যদি আপনি মনে মনে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন যদি আপনি মনে মনে জিকির করেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তো মোমেনদের কাজ কি? বলে মোমেন এবং মুনাফিকদের মধ্যে ব্যবধান হইল তারা মানুষকে নিয়ে ব্যস্ত থাকে, নিজে আমল থেকে দূরে সরে যায়। আর মুনাফিকরা আর মোমেনদের কাজ কি? যে তারা নেফাকি থেকে দূরে থাকে, পাপ কাজ থেকে দূরে থাকে, নিজের আমলটা বেশি করে নিজেকে জান্নাতি বানায় আনে। সুবহানাল্লাহ পড়েন। মুনাফিক এবং মোমেন চেনা সহজ। মোমেনরা সবসময় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে, আর মুনাফিকরা শুধু গীবত শেখায়েত, মানুষের পরনিন্দা পরচর্চা এগুলোর মধ্যে লিপ্ত থাকবে। এই জন্য আগের জমানার উম্মতেরা আমল করবে কোন সময়? এরা শুধু একটা আমলের কথা বললেই এটা নিয়ে মত পার্থক্য করতো, খালি প্রশ্ন করতো, খালি প্রশ্ন করতো, এটা কি এটা কি, তারপরে কি, এরপরে কি, খালি প্রশ্ন করতে থাকতো আর মতানক্য করতো। মত পার্থক্যের মধ্যে তারা বিবাদে লিপ্ত হয়ে যাইতো, রসুল নবীদের সাথে তর্কে লিপ্ত হয়ে যাইতো, ঝগড়ায় লিপ্ত হয়ে যাইতো। এই জন্য নবীজি বলেন, ইতিপূর্বে সব উম্মতগুলো ধ্বংস হয়েছে তাদের মুরব্বীদের সাথে, তাদের নবীদের সাথে শুধু তর্ক করার জন্য, বেশি বেশি প্রশ্ন করার জন্য। এই জন্য আমল করার সুযোগ পায় নাই। দেখা যায় প্রশ্ন করতে 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 নবীদের বরদোয়া অভিশাপের মধ্যে পড়ে গেছে, আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়ে গেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য আমাদের জন্য শিক্ষা, যতটুকু জানবো ততটুকু আমল করার শুরু করে দেই, যতটুকু জানি এতটুকু আমল করা শুরু করে দেই। যা জানি তা আমল করা শেষ হলে এবার নতুন কিছু জানি। সাহাবা আজমাইনদের আদত ছিল কি জানেন? যে নবীজি কোনো হাদিস বললে, কোনো আয়াত বললে এটা আগে আমল করা শুরু করতেন। একদিন এক সাহাবীকে অনেকদিন দেখে না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন আমরা আমাদের দায়মি মুসল্লি যাদেরকে সবসময় দেখি, মিম্বারে বসলেই বুঝি কে কে আসে নাই। যেমন আজকে আমি আমার অনেক নিত্য মুসল্লিদেরকে দেখি না, যারা এখানে সবসময় জুমা পড়ে, অনেক মুসল্লিদেরকে দেখি না। কত আমার এই চোখে রশ্মিতে বলে কম হলো 50 থেকে 60 জন মুসল্লি নাই। এবার আপনারা ডানে বামে তাকায় দেখেন, সত্য না মিথ্যা? আমার এই ভিতরে যারা বসে কম থেকে 50 থেকে 60 জন মুসল্লি আমি দেখি না, নাই। এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবা আজমাইনদেরকে দেখলে তো বুঝতেন আমার অমুক সাহাবী নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার অমুক সাহাবী কোথায়, তার দেখি না কেন? তো আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই বাণী যে আয়াত তাকে শুনাইছেন সে তো এটার উপর আমলে ব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে হঠাৎ করে উনি সাহাবী নবী রাসূলুল্লাহর কাছে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দ্বীনের আরেকটু তালিম দেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি বলেন, তোমাকে দেখি নাই কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা আমাকে শিখাইয়া দিছেন এটা আমি আমল করা ছাড়া তো আপনার কাছে আসবো না। আমি কিভাবে আপনাকে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা আমাকে শিখাইয়া দিছেন দ্বীন, এটা আমি পালন না করে আরেকটা আমাকে আপনি বলে দেন, এরকম আমি আপনার কাছে কিভাবে বলবো? আল্লাহু আকবার বলেন। ইতাআত এটাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর হুকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এবং উলিল আমর যারা, দ্বীনের দায়ী যারা, মুরব্বী যারা, এদের ইতাআত করো। আল্লাহ এবং রসুলকে আমরা দেখি যারা আমরা কোরআন পড়তে যাই না, হাদিস পড়তে যাই না, কাদের কাছ থেকে দ্বীন শিখবো? উলিল আমর, যারা দ্বীনের পণ্ডিত, যারা দ্বীনের নেতা, তাদের কাছ থেকে আমরা দ্বীন শিখব, তাদের ইতাআত করব, তাদের থেকে আমরা দ্বীন শিখব। তারা কিভাবে নামাজ পড়ে আমরা ফলো করব, তারা কিভাবে কোরআন পড়ে এটা আমরা ফলো করব, তাদের আমলগুলোকে আমরা ফলো করব। এই জন্য সাহাবা আজমাইনদের আদতই ছিল আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করা। ইতাআত অর্থ কি? যে আল্লাহর রাসূল যেটা বলতেন সেটা পালন না করে নবীজির কাছে আসতেন না। সুবহানাল্লাহ পড়েন।
এটা ছিল সাহাবা আজমাইনদের আদত, এই জন্য তারা সাহাবী হয়েছেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এদের দুনিয়াতে আর কোনো ভয় থাকে, চিন্তা থাকে বলেন? যাদের উপর আল্লাহ সন্তুষ্ট এদের আর কোনো চিন্তা নাই। এই জন্য আমাদেরও এই আদত আসা দরকার, আমাদের এই বৈশিষ্ট্য আসা দরকার। আমরা যাই জানি আমল করা শুরু করি। আমরা গীবত শেখায়েত, মানুষের পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকি, বেশি বেশি করে প্রশ্ন করার থেকে দূরে থাকি। আর আপনি যতটুকু জানেন অতটুকুই তো আমল করেন না। আপনার চেহারার দিকে তাকালেই তো বোঝা যায় না আপনার মধ্যে দিন নাই, ইসলাম নাই। আপনার মুখের ভাষার মধ্যেই তো দিন নাই, ইসলাম নাই, মুখের মাধুর্যতা নাই, ভাষার সৌন্দর্য নাই। অথচ আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল আপনার মুখের ভাষা যদি সুন্দর না হতো, জবানের কথা যদি সুন্দর না হতো, আপনি মানুষের সাথে যদি সুন্দর করে কথা না বলতেন, তাহলে একটা মানুষও আপনার আশেপাশে থাকতো না, কেউ আসতো না। দুনিয়াতেও দেখবেন যেগুলোর কথা সৌন্দর্য না, হ্যাঁ, চটাং চটাং করে, ওই যে খালি কলসি বাজে বেশি। দেখবেন দুনিয়াতেও কিছু মানুষ আছে খালি চটাং চটাং করে, কিছুই জানে না। সূরা ফাতিহা পড়তে দিলে 7 আয়াতে 7টা ভুল করবে, এরা চটাং চটাং করে। দেখবেন যে এদের সাথে কেউই নাই, এদের সাথে কথা বলারও লোক পাবেন না। যারা কর্কশ, বদমেজাজি, বদরাগী, এদের সাথে কোনো মানুষ মিশে না। আর যারা সাহাবা আজমাইনদের আদত, সুন্দর কথা বলে, মানুষের সাথে হাসি দিয়া কথা বলে, ভালোবাসা বিনিময় করে, মানুষের সাথে ওঠা বসা করে, হ্যাঁ, খোঁজখবর রাখে একে অপরের, এই যে সাহাবীদের গুণ যাদের মধ্যে আছে, মোমেনদের গুণ যাদের মধ্যে আছে, এদেরকে সবাই ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এটাও রোগ, এদেরকে ভালোবাসলে আরেকজন দেখতে পারে না, হিংসায় ডুবে। এই জন্য আমাদের মধ্যে এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হলো আমাদেরকে যতটুকু জানি অতটুকু আমল করার চেষ্টা করে দিই, চেষ্টা চালাই, এখন থেকে শুরু করে দিই। যা জানি তা আমল করার চেষ্টা করি। যা জানি সব আমল করা শেষ, এইবার আরো কিছু নতুন জানেন, আবার আমল করেন, আরো কিছু নতুন জানেন, আরো আমল করেন। ইনশাআল্লাহ ওই হাদিসের উপর আপনার আমল হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনটাকে পরিশুদ্ধ করো, খালেস করো, তাহলে তোমার অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা হজ সম্পর্কে কথা শুনছিলাম। এই জন্য এই হজ এটা আল্লাহ পাকের একটা মহান হুকুম। হজ এটা আল্লাহ তাআলা আহ্বান করেছেন, আপনাদেরকে মেহমান হিসেবে ডাক দিয়েছেন তার বাড়িতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন আপনাদেরকে দাওয়াত করেছেন বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য। বলে কি নিয়ে যাবেন? পথ ভাড়া লাগবে না, আপনি যে খালি বেড়াইতে যাবেন। তো আল্লাহ বলে তোমার পথ ভাড়া যদি থাকে তাহলে আর ঘরে বসে থাকো না, আমার ঘরে আসো, মেহমান হও। হ্যাঁ, আমার বাসায় এসে মেহমান হয়ে যাও। যদি তোমার আসা যাওয়ার ভাড়া থাকে তাহলে আর তোমার বাড়িতে তুমি বসে থাকো না, আমার বাড়িতে তুমি চলে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে যাওয়ার জন্য, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য এই নিয়ত আমরা সকলে করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন, অতি দ্রুত আমাদেরকে যেন তেনার মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।